ও মা আজকে কি রান্না করছো? চিকেন লাউ। চিকেন দিয়ে লাউ? কি বলো? না না, চিকেন হবে আর লাউ তরকারি হবে আর জলপাই চাটনি হবে, আর কিছু হবে না। আচ্ছা, চিকেনগুলো তো এখন ধোনি। ওই তো এগুলো কেটে কুটে নিয়ে তারপর ধুয়ে নেব। আর তোর বাবা তো এগুলো কিছু কেটে দাদুকে নিয়ে গেল হাসপাতালে ডাক্তার দেখাতে। তো যাই হোক, আজকে তোমরা দেখতে থাকো। তোমাদের সকলকে স্বাগত জানাই গোগল মানুর পরিবারে। তো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে দেখো, বলেই তো দিলাম, এবার কিভাবে রান্না করছে সেটাও তোমরা দেখো। তো দেখো আমার কাটাকুটি হয়ে গেছে। তো মেয়েকে বললাম জলপাইটা গ্যাসে বসিয়ে দিতে, তো বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা এবার ধুয়ে নেবো। তা তোমরা সবাই দেখতে থাকবে কিভাবে রান্নাটা করছি, কত তাড়াতাড়ি 2 রকমের রান্নাটা আমি করে কমপ্লিট করি। আর এই মুরগির মাংসটা পুরো খাসির মাংসের মতো খেতে লাগবে। তোমরাও কিন্তু করে দেখো, আমি রান্নাটা করছি সেটা দেখবে ভালো করে, দেখে তোমরা বাড়িতে একদিন করো, ঠিক আছে? তো দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো একটু নুন দিচ্ছি এর মধ্যে, আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তারপরে এই তেলেই আবার একটু বড়িটা ভেজে তুলে রাখবো। এটা ভাজাটা হতে থাকে। তো এদিকে তোমারও তো আমার পেট ভরে না। তো এই দেখো, এদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এইটাতেই হবে মাংসটা রান্না। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখি। এবারে বড়িগুলো ভেজে নেব। তো বড়িটাও তুলে নিলাম। বড়িটা একটু লাল লাল হয়ে গেল, বেশি হালকা ভাজলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার একটু এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর একটু আদা কুড়িয়ে দেবো। এবার লাউগুলো দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিলাম, দিয়ে এবার নেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে এবার মাংসটা করে নেব। ওদিকে প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। ঢাকা দিয়ে দিই। এটা ওই গ্যাসে বসিয়ে দেবো, ওইটা এদিকে নিয়ে চলে আসবো। আর এদিকে দেখো, মাংসের জন্য যে মশলাটা, জিরে, আদা, ধনে, টমেটো, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে আর কি এই যে এটা বেটে নেব, মানে পেস্ট করে নেবো মিক্সিতে। তো দেখো, এবার তেলটা দিয়ে দিচ্ছি, এতটাই লাগবে। তো দেখো, এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে সোমবার দিচ্ছি। তারপর এই যে পেঁয়াজগুলো দিলাম, টমেটো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো দেখো কিভাবে করছি, তোমরা হয়তো ভেবো না এটা তো সাধারণ কিছু, সাধারণই, কিন্তু আমি একটু অন্যরকম টাইপের করছি। সেটা কিভাবে করছি দেখো তোমরা। তো দেখো, লাউটা এবার এদিকে একটু নাড়া দিই। হলুদটা দিইনি, একটু পরে দেবো, কারণ হলুদ দিলে সিদ্ধ হতে চায় না। আর এদিকে এটাও ভাজা ভাজা হচ্ছে, একটু হালকা লাল লাল হবে পেঁয়াজটা।
তারপরে মশলাগুলো দেবো। এই যে তো দেখো এই যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ বাবা নেবো, দাঁড়াও একটু দাঁড়াও, এটা দিয়ে দিই। হ্যাঁ দেবো, আমি তো তোমাকে নিয়ে এটা দিতে পারবো না হাতে করে। এই যে একটু হলুদ দিচ্ছি, একটু পরে দেবো। আর এই নুন দিচ্ছি, এরপরে দেখে নুনটা দেবো আবার। তো এই যে এবার একটু সামান্য জল দেবো। তো এই দেখো জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে আটকে দেবো। গ্যাসটা কমিয়ে রাখি। তো দেখো এবার ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি, একটা সিটি দেবো, তারপরে মাংসটা দিয়ে আবার সিটি দেবো। কষিয়ে হতে থাক। এদিকে দেখি লাউটা কি হলো। লাউ দেখো কত জল বেরিয়েছে। এখনো সিদ্ধ হয়নি, এটাই জল বেরিয়েছে অনেকটা। সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে খুলে এই যে আলুগুলো দেবো। জ্বালানো হয়নি, জ্বালিয়ে তারপর এই যে মাংস দিচ্ছি। এইটা আমার মেয়ে বলেছে রেখে দিতে, ও কি বানাবে সন্ধ্যাবেলায় বানিয়ে খাবে। তো 500 কি 600 মাংস নিয়ে এসছে। তো যাই হোক এই যে, তো এই দেখো এবার এটাকে আবার নাড়াচাড়া করে একটুখানি, যতক্ষণ না ওই যে জলটা আর কি শুকাবে কষবে, ততক্ষণে আর কি জল দেবো না এর মধ্যে আলাদা। এটা কষতে থাকুক। তো দেখো এদিকে লাউটা যে কিছুতেই সিদ্ধ হচ্ছে না, কত জল বেরিয়েছে তাও সিদ্ধ হচ্ছে না। কিন্তু এদিকে দেখো মাংসটা হয়ে গেছে। তো আগের দিনকে লাউটা এত সুন্দর হয়েছে, ভাবলাম একসঙ্গে তাড়াতাড়ি নামবে, তো মাংস নেমে যাবে, কিন্তু লাউটা হয়তো একটু দেরি হবে। তবুও বেশি সময় লাগছে না, কত তাড়াতাড়ি দেখো আমি দুটো রান্না একসঙ্গে করে ফেলছি। তো দেখো এবার মাংসের জলটা দিচ্ছি পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো আর কি। এরপরে ঢাকনি আটকে দেবো। নুনটা দেখেছি একটু কম আছে, তবে নামানোর সময় তার আগে একটু দেখে দিয়ে দেবো গরম মশলা। আর একটু ঘি দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু ঘি দিলে ওর বাবা খাবে না, তাই। আর এদিকে বড়িটাও দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়েছি, তোমার দেখানো হয়নি আর কি সেই সময়টা, ওই যে গোগল বায়না করছিল তা। তো যাই হোক এটার এবার ঢাকনাটা আটকে দেবো। এটা একটা সিটি পড়লে আর কি নামিয়ে ফেলবো, কারণ এমনিতেই মুরগির মাংস বেশি সময় লাগে না। তো দেখো এটা শিশি আওয়াজ শুরু হয়ে গেছে। আর তখন না ফোনের সময় তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তো পরেও দেওয়া যায়, তেজপাতার একটা সেন্ট আছেই। আর এই যে আবার একটু আদা দিলাম, আর সামান্য একটু চিনি দেবো। এই দেখো চিনিটা দিয়ে দিলাম, আর এই একটু দুধ দেবো। ব্যাস, আর এটা তো কিছু দিতে লাগবে না, হয়ে গেছে ওটা। একটু ফুটুক, আর মাংসটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। তো দেখো এবার লাউটা নামিয়ে নিচ্ছি। আর ওটাতে একটু সিটিটা পড়েছে, ঠান্ডা একটু হতে হবে, নাহলে তো খুলতে পারবো না। তারপর ওটা খুলবো। যাই হোক দুটোই একসঙ্গে হয়ে গেল, কিন্তু ওইটা এখন একটু বাকি আছে। তাহলে লাউটা দেরি হবে, লাউটাই আগে কিন্তু হয়ে গেল।
এবার এই যে ঢাকনা খুলে নিই, তারপরে আবারও গ্যাসটা একটু জ্বালাচ্ছি। দেখো হয়ে গেছে একদম। তো এই যে গরম মশলা দিচ্ছি, একটু নামানোর সময় তোমরা পারলে ঘি দেবে, কিন্তু আমি দিলাম না কারণ ওর বাবা একদম ঘি পছন্দ করে না, তাই দিলাম না। তো এই যে এবার এটাও নামিয়ে ফেললাম। যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি করে জল দিয়েছিলাম, ঝোল ঝোল হয়েছে কারণ ডাল করিনি তো। তো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। এই যে তো দেখো সকালবেলা আলু সিদ্ধ ডিমের অমলেট করা হয়েছিল, তার মধ্যে রয়ে গেছে একটু। আর এদিকে ওর দাদু লোটে মাছ দিয়ে গেছে। আর আমাদের রান্না তো দেখলেই, এই যে জলপাইয়ের চাটনি, লাউ শুক্তো আর মাংস। হ্যাঁ বাবা, হ্যাঁ তোর বাবাও চলে এসছে। আজকে দেরি হলো খুবই, মানে ওই যে বিড়ালের বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলো আমাদের এখন যে ঘরে থাকি সেই ঘরে নিয়ে গেছে। এবার ওই ঘরে ওগুলো দুধ টুধ থাকে, মানে রাতের জন্য নিয়ে যাওয়া হয়, তো তার মধ্যে লোম টোম ফেলবে, ওদের বার করতে গিয়ে দেখি ওরা পটি করে রেখে দিয়েছে। সেই সব পরিষ্কার টরিষ্কার করে কাচাকুচি করে রান্না করতে এসেছি, তাই এত দেরি হয়ে গেলো। তো আজকে রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো।